সজনে ফুল হচ্ছে শীতের শেষে এবং গ্রীষ্মের শুরুর আগে সজনে গাছে যে ফুল হয় এবং পরে সেটা সজনে ডাঁটা হয়, সেই ফুল দিয়েই আজকের রেসিপি। সজনে ফুলটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে, কারণ প্রচুর ময়লা থাকে। একটু ভাপিয়েও নিতে হবে নুন হলুদ দিয়ে। তারপর এটা বড়া হিসাবেও করা যায়, আবার আমি এখানে তরকারি করেছি। তার জন্য আলু কেটে নিয়েছি, একটু বড়িও দিয়েছি। তরকারির জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে আলুগুলো ভেজে নিয়েছি, বড়িগুলো ভেজে নিয়েছি, আর মশলা নুন হলুদ লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে। আর নুন চিনি তো স্বাদ মতো বললামই। আর তারপরে এটা যখন কষে উঠবো অল্প জল দিতে হবে। যখনই হবে কষে ওঠার পর তারপরে এর মধ্যে সজনে ফুলগুলো দিয়ে দিতে হবে এবং সজনে ফুলগুলো দিয়ে আর একটু নাড়িয়ে ঢাকা দিয়ে নাড়িয়ে নিলে হয়ে যাবে সজনে ফুলের তরকারি। আর এটাকে বেসন দিয়েও ভেজে বড়া করেও খাওয়া হয়। আর এটা এমনি সজনে ফুল খুবই স্বাস্থ্যসম্মত। অনেকেই বিভিন্নভাবে করে থাকেন, তা আমি এখানে সজনে ফুলের তরকারি করেছি। কেমন লাগলো ভিডিওটা জানালে ভালো লাগবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এই যে সজনে ফুল দিয়ে একটু কষিয়ে নিচ্ছি এবং তৈরি হয়ে যাবে সজনে ফুলের তরকারি। ধন্যবাদ, ভালো থেকো।